এই সিয়াম সাধনা পালন তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন আপনি আমি সারা মাস রোজা রেখে তারাবির নামাজ আদায় করে সেহরি খেয়ে ইফতার করে হালাল রিজিকের মাধ্যমে এই পূর্ণ একটি মাস রোজা রেখে সকালবেলা উঠে মানে শুভে সাদিকের সময় উঠে ওই যে ঈদের যে রাত চাঁদ রাত, এই রাতে আপনি আমি যদি আল্লাহ তাআলার খাস বান্দা হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাহাজ্জুদ নামাজ মিস করা যাবে না, আদায় করতে হবে। আরও পড়লে আরও বিভিন্ন ইবাদত বন্দেগী করার পরে আজান হয়ে যাবে যত সময়, আপনি আমি যত সময়ে জামাতে শরীক হওয়ার পরে ঈদগাহ মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। এই প্রস্তুতি গ্রহণ করার পূর্বে, ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে মুসলমানদের জন্য, রোজাদার ব্যক্তিদের জন্য একটা কাজ বাকি থেকে যায়। সেই কাজটা হলো ঈদুল ফিতরে ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বেই সদকাতুল ফিতর আদায় করা। কি আদায় করা? সদকাতুল ফিতর। তবে আমাদের বাংলাদেশে গরিব মিসকিনদের সঙ্গে ঈদ উদযাপন করার কারণে আমরা সচরাচর 2 দিন বা 3 দিন বা আরও 2 দিন আগে আমরা সদকাতুল ফিতর আদায় করি এবং যারা প্রাপ্যদার তাদেরকে বন্টন করে দেয়। তারা যেন পোশাক পরিধান করে সীমায় চিনি কিনে আমাদের সাথে ঈদগাহে যেন যেতে পারে, একটা বিধান সারা বাংলাদেশে কার্যক্রম চলমান। এই কারণে ঈদের দিন ফেতরা তোলাও লাগে না, বাটাও লাগে না, ওটা একটা এক্সট্রা টেনশন, সেটা আর করা লাগে না। ফজরের নামাজের পরে অন্ততপক্ষে আমরা আমাদের নিকট আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেল তাদের কবরটা একটু জিয়ারত করার জন্য চেষ্টা করব। কেন? যদি আপনি কবর জগতে যান বা কবরের কাছে যদি যান, অন্ততপক্ষে আপনার মেমোরিতে, আপনার মাথায় একটা নির্দেশনা অন্ততপক্ষে আসে যে এই জায়গাতে আমাকে একদিন আসতে হবে। এই কারণে ওখানে যাওয়া অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন যাওয়া উচিত। সপ্তাহে কয় দিন? 1 দিন। প্রতিদিন যাওয়া ভালো, তবে না পারলে সপ্তাহে 1 দিন, না পারলে মাসে 1 দিন অন্ততপক্ষে যাওয়ার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, ওখান থেকে আসার পরে আপনি আমি এই যে ঈদগাহ মাঠে যাব, এর পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব। এখানে অনেকে বলে নতুন পোশাক পরিধান করে, আমি বলি না, নতুন পোশাক নয়, এখানে উত্তম পোশাক ব্যবহার করতে হবে। কারণ আমি পোশাক পরিধান করতে, আমি পোশাক কিনতে পারি না, তাই বলি কি আমি ঈদগাহ মাঠে যাবো না? বরং উত্তম পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে সকালবেলা ঈদুল ফিতরের সময় কোনো কিছু খেয়ে, কিছুই যদি না পারেন অন্ততপক্ষে সিমাই খাবেন, রুটি খাবেন, তাও যদি না পারেন একটা খেজুর খাবেন, তাও যদি না পারেন 1 ঢোক পানি খেয়ে অন্ততপক্ষে ঈদগাহ মাঠের দিকে যাবেন। এবং যাওয়ার সময় একটা তালবিয়া পাঠ করতে হবে ধীরে ধীরে, আর ঈদুল ফিতরের সময় ধীরে ধীরে, আর ঈদুল আজহার সময় জোরে জোরে। এক রাস্তা দিয়ে যাবেন, ঈদগাহ মাঠে গিয়ে সুন্দর করে বসবেন, আলাপ আলোচনা শুনবেন, পরামর্শ শুনবেন, খুতবা শুনবেন, নামাজ আদায় করবেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে আপনার নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য, পাশাপাশি দীর্ঘ 1 মাস যে সিয়াম সাধনা পালন করলাম, এইটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কাকুতি মিনতি করে, আল্লাহর সাথে আরাধনা করে ওই ঈদগাহ মাঠ থেকে আরেক রাস্তা দিয়ে বের হয়ে আবার যদি পারেন কবর জিয়ারত করে বাসায় ঢুকবেন। আশা করা যায় এই যে 1 মাস রোজা রেখে সিয়াম সাধনা পালন করে আপনি যে ঈদগাহ মাঠে গেলেন, ঈদগাহ মাঠে গিয়ে কাকুতি মিনতি যে আল্লাহর সাথে করলেন, আশা করা যায় এই দোয়ার বদৌলতে, এই চাওয়ার বদৌলতে, অথবা ঈদগাহ মাঠে নামাজ আদায় করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে, ঝরে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ মাসুম করে বাড়ির মধ্যে ফিরে আনতেও পারেন। এর আমাদের বিশ্বাস রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আর অনেকেই ঈদগাহ মাঠে গিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে কোলাকুলি, সালাম বিনিময়, হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই। এটা বরঞ্চ আরও আপনার সাথে আন্তরিকতা বৃদ্ধি পাওয়ার জন্য সালাম বিনিময় করা একান্তভাবে অপরিহার্য। আর একজন মুসলমান
আরেকজন মুসলমানকে যখন বুকে জড়িয়ে ধরে, তাদের মধ্যে আত্মার মধ্যে যে একটা সংকলন, আত্মার মধ্যে যে একটা আন্দোলন, এই আন্দোলন হওয়ার কারণে একে অপরের ভ্রাতৃত্বটা আরও গভীর থেকে গভীর হয়। যার কারণে যে কোনো সময় যে কোনো জায়গায় যদি কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হয়, আপনারা হ্যান্ডশেক করবেন, মোয়ানাকা মুআশারা করবেন, কোলাকুলি করবেন, কোনো সমস্যা নেই। তাই বলে আবার বিপরীত কোনো অপশন যেন না হয়, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে ঈদের মাঠে গিয়ে আপনি আমি এই কাজগুলো যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই উত্তম জাযা দান করবেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, এই রমজান মাসের সময় আমরা যতটা সামঞ্জস্য হয়ে চলাফেরা করি, কথাবার্তা বলি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, এই রমজানটা আমরা বিদায় দেই আবার মানে জিল্লতির সাথে, লজ্জিত হয়ে। এখন বলতে পারেন কেমন করে জিল্লতির সাথে বিদায় দিলাম আর কেমন করে লজ্জিত হলাম? কারণ আপনি টাইম টু টাইম চেষ্টা করছেন জামাতে শরীক হওয়ার জন্য, আর রমজান মাস যখন চলে যায় তখন কখন আজান দিল আর কখন কি সময় চলে গেল, এটা কখন আর ভুল পদক্ষেপ থাকে না। দ্বিতীয়ত, রমজান মাস যখন আপনি পেয়েছেন, অন্ততপক্ষে প্রতিদিন 5 আয়াত, 10 আয়াত, 30 আয়াত, 50 আয়াত, 1 রুকু অথবা 1 পারা করে কোরআন তেলাওয়াত করছেন, তাহলে রমজান মাস শেষ, কোরআনটা বেঁধে একবারে তাকের উপর রেখে দিবেন। আবার রমজান মাসের জন্য নয়, আপনার দায়িত্ব হলো এখন পড়ছেন বেশি করে, অন্ততপক্ষে রমজান মাস শেষ করে আপনি অল্প করে পড়েন। রমজান মাসে 30 দিন মতান্তরে 29 দিনে পরিপূর্ণ কোরআন একবার পাঠ করলেন, আর বাকি 11টি মাসে অল্প অল্প করে আপনি পুরা কোরআনটা একবার তেলাওয়াত করেন। আমরা এটা করতে চাই না বা করার জন্য চেষ্টাও করি না। এই কারণে বলা হচ্ছে যে রমজান মাসকে জিল্লতির সাথে বিদায় দেওয়া যাবে না। আরেকটা বিষয় হলো যে আমরা রোজা রেখে মিথ্যা কথা বলি নাই, সকলখুড়ি করি নাই, গীবত শেকায়েত করি নাই, তো রমজান মাস শেষ হয়ে গেলে আপনি কেন করবেন? তাহলে আপনি রমজানের শিক্ষা কী নিলেন? রমজানের শিক্ষা কী নিলেন? আবার আপনি রমজান মাস এসে আপনি বিভিন্ন ধূমপানে অভ্যস্ত, কিন্তু রমজান মাস দিনের বেলা কিন্তু করেন নাই, তাহলে অন্য সময়ে এমনভাবে ধূমপান করবেন যে আপনার ধূমপানের গন্ধ আরেকজন পেয়ে সে বড় কষ্ট পাইল। এখান থেকে আপনাকে হেফাজত থাকতে হবে। আর এমন ধূমপান নেশাগ্রস্ত হওয়া যাবে না যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হারাম ঘোষণা করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আবার আরেকটা বিষয় হলো যে সারা বছর রোজা রাখে নাই, সারা মাস রোজা রাখে নাই, ইবাদত বন্দেগী কিছুই করে নাই, কিন্তু রমজান মাস শেষ, ঈদে কেনাকাটা এতটা ব্যস্ত যে ওর মতো আর কেউ কেনাকাটা করে নাই। আবার ঈদগাহ মাঠে যাওয়ার জন্য এতটা ব্যস্ত যে সারা রাস্তা গল্প করতে করতে যাচ্ছে, ভাই তুমি কি কিনছো, তুমি কি কিনেছ, বাচ্চাদেরকে কি কিনে দিয়েছো, ভাবিকে কি কিনে দিয়েছো, বাবা মায়ের জন্য কি কিনছো, আমি এটা কিনছি ওইটা কিনছি, পাঞ্জাবির দাম এত, প্যান্টের দাম এত, টুপির দাম এত ইত্যাদি গল্প করতে করতে ঈদগাহ মাঠে চলে গেল। এটা কখনো করা যাবে না। আবার পাশাপাশি আমাদের উঠতি বয়সের ছেলেমেয়েরা বিভিন্ন রং তামাশা নিয়ে ব্যস্ত, এটা কখনো করা যাবে না। কারণ উৎসব মুসলমানদের, এখানে ইহুদিদের চক্রান্ত নিয়ে, ইহুদিদের কৃষ্টি কালচার নিয়ে আপনি যদি চলাফেরা করেন, আপনি যদি ওই অনুষ্ঠানগুলো করেন, তাহলে এই দীর্ঘ 1টি মাস শ্যাম সাধনা পালন করা পুরাটাই বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা এটা কবুল করবেন না। এই কারণে আমাদের বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে সবসময় কন্ট্রোলে রাখার জন্য চেষ্টা করতে হবে। Al Iqra TV